সদরের চর ভবানীপুর সরকারি অর্থায়নে গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয় প্রকল্পের ঘরে বসবাস করছেন না বেশিরভাগ উপকারভোগী। এতে ঘরগুলো তালাবন্ধ ও পরিত্যক্ত থাকায় নষ্ট হয়ে যাচ্ছে। কিছু পরিবার সেখানে থাকলেও জানান নানা সংকটের কথা। মোস্তাফিজুর রহমানের তথ্যছবিতে প্রতিবেদন। পাবনা কুষ্টিয়া সীমান্তবর্তী পদ্মা নদীর তীরে সরকারের খাস জমিতে মুজিব শতবর্ষের উপহার হিসেবে ঘর পান ১০২টি গৃহহীন পরিবার। কিন্তু দরিদ্র গৃহহীন এই পরিবারের সদস্যরা চরের জমিতে সরকারের দেয়া ঘর পেলেও কর্মসংস্থানের অভাবে সেখান থেকে অন্যত্র চলে গেছেন। বর্তমানে কিছু পরিবার থাকলেও কষ্টে আছেন তারা জানান ঘর দিলেও কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করা হয়নি। এখন কোনো কর্ম নেই, কর্মের জন্যই তো হচ্ছে এখান থেকে লোক চলে গেছে। খাবার যদি পেটে না থাকে তাহলে ওরা কি করবে রুম দিয়া? আমাদের কর্ম টর্ম নাই, কোনো কাজ নাই, সব চলে গেছে। আমরা কয়েকজন আছি, কাম নেই, আমরা চলে যাবো। কাম নেই থাকি কি করবো? খালি ঘরে তো খাতে দিবি না। এছাড়া আশ্রয় প্রকল্পের শিশুদের জন্য নেই কোনো বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা। এখানে একটা স্কুলের দরকার, একটা মাদ্রাসার দরকার, একটা মসজিদের দরকার। এখানে যদি স্কুল হয় আমরা সকলে এখানে আসি স্কুলে পড়বো। স্কুল, একটা মাদ্রাসা, এগুলো দিলে মনে হয় আল্লাহর মধ্যে এখানে লোকের মনে থাকার থাকবে। এলাকার জনপ্রতিনিধি জানান এই ঘরগুলো বরাদ্দ পেতে অনেকেই আবেদন করেছিলেন কিন্তু পাননি, আর তাই আবারও পর্যবেক্ষণ করে ঘরগুলো অন্যদের বরাদ্দ দেয়া হোক। এই গ্রামের যারা ঘর আছে, ঘর নিছে, এটা আমাদের পর্যবেক্ষণ করে পুনরায় যারা আবেদন করবে তাদের আসলে এটা দেওয়া উচিত আমি মনে করি। এদিকে স্থানীয় প্রশাসন জানায় সংকটগুলো সমাধানের চেষ্টা চলছে। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা রয়েছে এমন যেগুলো আবাসনে এরকম সুবিধাভোগী উপকারভোগীরা থাকেন না, তাদেরকে আমরা যাচাই বাছাই করে রিপ্লেস করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্পে ১০২টি ঘর নির্মাণে ব্যয় হয় ১,৭৮,৫০,০০০ টাকা, আর প্রতি ঘরে ব্যয় হয়েছে ১,৭৫,০০০ টাকা। শারমিন স্বপ্না, ৭১।